প্রাথমিকভাবে সরকার ঘোষিত স্কিমের মাধ্যমে অর্থ ফেরত শুরু করলেও এবার সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন পুরোপুরি সক্রিয় করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। মঙ্গলবার ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদারের সাথে সাক্ষাতে এ নির্দেশ দেন গভর্নর। একই সাথে 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা যেন স্কিমের নির্দেশনার বাইরে নিজেদের চলতি ও সঞ্চয়ী আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলনের সুযোগ পান সে বিষয়ে ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন গভর্নর। এটা অবশ্যই স্বস্তির ব্যাপার, কারণ তো স্কিম অনুযায়ী তো ওনারা যেটা পেতেন তার চেয়ে অতিরিক্ত হিসেবে পাওয়ার সুযোগ আছে। এখন হচ্ছে আমানতকারীরা যদি চান ওনারা ওনাদের মূল প্রিন্সিপালটাই ওনারা তুলে নিতে পারবেন। ব্যক্তি পর্যায়ে যাদের চলতি অ্যাকাউন্ট রয়েছে, মেয়াদি অ্যাকাউন্ট রয়েছে এবং সঞ্চয় হিসাব রয়েছে, তারা যদি এই অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন করতে চায়, তবে তারা মূল যে অ্যামাউন্টটি আসলে রেখেছিল সেই অ্যামাউন্টটা সম্পূর্ণভাবে উত্তোলনের সুযোগ পাবে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সাক্ষাতে আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না বলেও আশ্বস্ত করা হয়। ব্যাংকিং লেনদেন স্বাভাবিকের সাথে বৈদেশিক লেনদেন, বাণিজ্যিক লেনদেনও স্বাভাবিক করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আমরা ক্লিয়ার করতে বলতে চাচ্ছি, অর্থমন্ত্রী যে কথাটা বলেছেন তাই সঠিক, অর্থাৎ হেয়ার কাট বাতিল করা হলো। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট সম্মিলিত ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট। এই নির্দেশনা গভর্নর মহোদয় দিয়ে দিয়েছেন। 5 শরিয়া ভিত্তিক দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয় প্রায় 35,000 কোটি টাকা মূলধন নিয়ে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।